হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্মার্ট এক্সেল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা নতুন আরেকটি সমস্যার সমাধান করব। যে সমস্যাটি সমাধান যদি আপনি না জানেন, তাহলে আপনি ম্যানুয়ালি কাজ করতে গেলে ঘন্টা পর ঘন্টা আপনাকে এই কাজটা করতে হবে, এমনকি দিনের পর দিন কাজ করতে হবে। তো আমরা আজকে সমস্যাটা দেখি। সমস্যাটা হচ্ছে, এখানে কতগুলো আইডি নাম্বার রয়েছে, তার পাশে কতগুলো কোয়ান্টিটি রয়েছে, কিন্তু কোয়ান্টিটিগুলো বিভিন্ন কলামে নেই বা বিভিন্ন সেলে নেই। একটা সেলে অনেকগুলো সংখ্যা কি দিয়ে, কমা দিয়ে সেপারেট করা। তো আপনাকে যদি বলে যে এই সংখ্যাগুলোর যোগফল কত, বা এই সংখ্যাগুলোর ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, অ্যাভারেজ কত, তখন আপনি এটা কীভাবে বের করবেন? আমরা ম্যানুয়ালি যদি কাজ করতে যাই, যেমন সাপোজ 48 প্লাস 81 প্লাস 66, এভাবে যদি কাজ করতে যাই, তাহলে এটা আমার কয়েক ঘন্টা লেগে যাবে। এখানে হয়তো কয়টা রো আছে? এখানে রো আছে 13টা, কিন্তু আপনার যদি এরকম হয় 2000, 3000, 4000, 5000 রো থাকে, তখন সেটা যদি আপনি সমাধান না জানেন, সেটা আপনাকে অনেক ভোগাবে। তো আমরা আজকে এই সমস্যাটার সমাধান দেখব। তো এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের একটা ফাংশন সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে টেক্সট স্প্লিট। তো টেক্সট স্প্লিট ফাংশনটা কি? টেক্সট স্প্লিট ফাংশনটা হচ্ছে, এইখানে দেখেন আপনার কমার পরে পরে সংখ্যাগুলো আছে না, কমার পরের সংখ্যাগুলোকে সে সেপারেট করে দিবে, অর্থাৎ স্প্লিট করে দিবে। তো আমরা টেক্সট স্প্লিট ফর্মুলাটা ইউজ করি। টেক্সট স্প্লিট, দেন এটা সিনট্যাক্স কি? প্রথমে হচ্ছে টেক্সট। টেক্সট মিনস আমার এই সেলটা, যে সেল থেকে আমি ডাটাগুলো সেপারেট করব। দেন হচ্ছে কলাম ডিলিমিটার। কলাম ডিলিমিটার হচ্ছে আমি সেপারেট করব কিসের সাপেক্ষে করব। যেমন এখানে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে দেখেন কমা রয়েছে, তো আমি কলাম ডিলিমিটার কমা দিব। ওকে, তাহলে কী হবে? তাহলে হবে কমার পরে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সেপারেট হয়ে যাবে। আমি এন্টার দিলে দেখেন 48, 81, 66, 43 সবগুলো সংখ্যা আলাদা হয়ে গেছে। এখন যদি আমি সাম ফাংশন ইউজ করি, তাহলে দেখেন এই সংখ্যাগুলো যোগফল এখানে চলে এসেছে। এখন আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেব, তাহলে প্রত্যেকটা রোর জন্য আমার টোটাল কোয়ান্টিটি চলে আসলো। এটা তো আমরা সাম করলাম। এখন যদি আপনাকে অ্যাভারেজ করতে বলে, তাহলে কি করতে হবে? তাহলে এই সামটুকুকে অ্যাভারেজ দ্বারা রিপ্লেস করে দেব। অ্যাভারেজ চলে আসলো। যদি আপনাকে বলে ম্যাক্সিমাম নাম্বার কত, তাহলে কি করতে হবে? তাহলে এই অ্যাভারেজটুকুকে ম্যাক্সিমাম করে দিতে হবে। ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্স। যদি আপনাকে বলে মিনিমাম নাম্বার কত, তাহলে কি করতে হবে? এই ম্যাক্সটুকুকে মিনিমাম করে দিতে হবে। MIN, মিন। জাস্ট মিন বলতে মিনিমাম বোঝাচ্ছি। তো আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেল। দেখেন, একটা ছোট্ট ফর্মুলা একটা কঠিন সমস্যাটাকে সমাধান করে দিল। যদি এই ফর্মুলাটুকু আপনার জানা না থাকে, তাহলে এই কাজটা করতে আপনার কয়েক ঘন্টা, কয়েক দিনও লেগে যেতে পারে। যদি আপনার বিগ ডেটা হয়, তাহলে আপনার কয়েক দিন লেগে যাবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।